আসসালামু আলাইকুম। আপনারা আছেন পাঠশালা 365 এর সঙ্গে। আমন্ত্রণ জানাচ্ছি 26 এপ্রিল 2025 সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায়। প্রতিরক্ষা বাজেটে বরাদ্দের দিক থেকে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? ঘ. যুক্তরাষ্ট্র। প্রতিরক্ষা বাজেটে বরাদ্দের দিক থেকে বিশ্বের শীর্ষ দেশ হল যুক্তরাষ্ট্র। গ্লোবাল ফায়ার পাওয়ার সূচক 2025 অনুযায়ী সামরিক সক্ষমতা সূচকে ভারতের অবস্থান কততম? ঘ. চতুর্থ। গ্লোবাল ফায়ার পাওয়ার সূচক 2025 অনুযায়ী সামরিক সক্ষমতা সূচকে ভারতের অবস্থান চতুর্থ। সম্প্রতি খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া কোথায় অনুষ্ঠিত হয়েছে? ঘ. ভ্যাটিকান সিটি। সম্প্রতি খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়েছে ভ্যাটিকান সিটিতে। দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন স্থান শুভলং ঝর্ণা কোথায় অবস্থিত? গ. রাঙ্গামাটি। দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন স্থান শুভলং ঝর্ণা অবস্থিত রাঙ্গামাটি। গর্নিকা কোন দেশের শহর? ক. স্পেন। গর্নিকা কোন দেশের শহর? স্পেন। সম্প্রতি দেশের কোন সিনেমাটি ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের স্বল্প দৈর্ঘ্য সিনেমা বিভাগে নির্বাচিত হয়েছে? ঘ. আলী। সম্প্রতি দেশের কোন সিনেমাটি ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের স্বল্প দৈর্ঘ্য সিনেমা বিভাগে নির্বাচিত হয়েছে? ঘ. আলী। তৎকালীন সোভিয়েত ইউনিয়নের চরনোবিলে ভয়াবহ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বিস্ফোরণ কখন ঘটেছিল? খ. 1986 সালে। তৎকালীন সোভিয়েত ইউনিয়নের চেরনোবিল ভয়াবহ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বিস্ফোরণ ঘটেছিল 1986 সালে। চেরনোবিল বর্তমানে কোন দেশের শহর? ক. ইউক্রেন। চেরনোবিল বর্তমানে ইউক্রেনের শহর। ক্যাপটিভ ও নবায়নযোগ্য খাতসহ দেশে বর্তমানে বিদ্যুতের মোট উৎপাদন সক্ষমতা কত? ঘ. 30,999 মেগাওয়াট। ক্যাপটিভ ও নবায়নযোগ্য খাতসহ দেশে বর্তমানে বিদ্যুতের মোট উৎপাদন সক্ষমতা 30,999 মেগাওয়াট। পরবর্তী 2026 সালে টি-20 বিশ্বকাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হবে? ক. ভারত ও শ্রীলঙ্কা। 2026 সালে টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারত এবং শ্রীলঙ্কাতে। সম্প্রতি ব্যাংক রেগুলেশন অধ্যাদেশ 2025 অনুমোদন করে উপদেষ্টা পরিষদ। সম্প্রতি ব্যাংক রেগুলেশন অধ্যাদেশ 2025 অনুমোদন করে উপদেষ্টা পরিষদ। দেশের প্রথম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কোনটি? চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল সিইপিজেড। দেশের প্রথম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কোনটি? চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল সিইপিজেড। নিয়ন্ত্রণ রেখা বা লাইন অফ কন্ট্রোল যে দুটি দেশের সীমান্ত রেখা ভারত ও পাকিস্তান। কাশ্মীর অংশে নিয়ন্ত্রণ রেখা বা লাইন অফ কন্ট্রোল যে দুটি দেশের সীমান্ত রেখা ভারত ও পাকিস্তান, এটি অবস্থিত কাশ্মীর অংশে। হিট ইন্ডেক্স এর মতে গত 5 দশকে দেশে সর্বোচ্চ তাপমাত্রা বেড়েছে 5 ডিগ্রি সেলসিয়াস। হিট ইন্ডেক্সের মতে গত 5 দশকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা বেড়েছে 5 ডিগ্রি সেলসিয়াস। সম্প্রতি ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে আত্মপ্রকাশ করা নতুন দল হলো জনতা পার্টি বাংলাদেশ। সম্প্রতি ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে আত্মপ্রকাশ করা নতুন দল হলো জনতা পার্টি বাংলাদেশ। সম্প্রতি ভাসমান খাতায় সামুদ্রিক কোরাল মাছ চাষে সফলতা পেয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। সম্প্রতি ভাসমান খাতায় সামুদ্রিক কোরাল মাছ চাষে সফলতা পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। বর্তমান বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল কোনটি? মার্কিন অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়া। পঞ্চম হল জাপান। বর্তমান বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল কোনটি? মার্কিন অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়া। পঞ্চমে জাপান। সম্প্রতি জাতিসংঘের কোন দুটি আঞ্চলিক সংস্থার গভর্নিং কাউন্সিলে বাংলাদেশ নির্বাচিত হয়েছে?
এশিয়া প্যাসিফিক ট্রেনিং সেন্টার অ্যান্ড আইসিটি ফর ডেভেলপমেন্ট APCICT ও এশিয়া প্যাসিফিক সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ ডিজাস্টার ইনফরমেশন ম্যানেজমেন্ট APDIM সম্প্রতি শ্রমিক স্বাস্থ্য কার্ড চালুর সুপারিশ করেছে কোন কমিশন? শ্রম সংস্কার কমিশন। সম্প্রতি শ্রমিক স্বাস্থ্য কার্ড চালুর সুপারিশ করেছে কোন কমিশন? শ্রম সংস্কার কমিশন। বিশ্ব মেধা সম্পদ দিবস কবে পালিত হয়? 26 এপ্রিল। বিশ্ব মেধা সম্পদ দিবস পালিত হয় 26 এপ্রিল। বাংলাদেশ কাতার দ্বিপাক্ষিক বৈঠকে ডক্টর ইউনূস প্রধানত কোন ইস্যুতে জোর দেন? রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা। বাংলাদেশ কাতার দ্বিপাক্ষিক বৈঠকে ডক্টর ইউনূস প্রধানত কোন ইস্যুতে জোর দেন? রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা। বাংলাদেশের বর্তমান গভীর সমুদ্র বন্দর কোন জাপানি সংস্থার আর্থিক সহায়তায় বাস্তবায়িত হচ্ছে? জাইকা। বাংলাদেশের প্রথম গভীর সমুদ্র বন্দর জাইকা জাপানি সংস্থার আর্থিক সহায়তায় বাস্তবায়িত হচ্ছে। চীনের নতুন হাইড্রোজেন বোমা কোন ধরনের বিস্ফোরক শ্রেণীভুক্ত? এটি একটি অপারমাণবিক হাইড্রোজেন বিস্ফোরক। চীনের নতুন হাইড্রোজেন বোমা কোন ধরনের বিস্ফোরক শ্রেণীভুক্ত? এটি একটি অপারমাণবিক হাইড্রোজেন বিস্ফোরক। গ্রহ শনাক্তকরণে ব্যবহৃত AI মডেলটি কোন ধরনের অ্যালগোরিদমের ভিত্তিতে তৈরি? মেশিন লার্নিং অ্যালগোরিদম। গ্রহ শনাক্তকরণে ব্যবহৃত AI মডেলটি কোন ধরনের অ্যালগোরিদমের ভিত্তিতে তৈরি? মেশিন লার্নিং অ্যালগোরিদম। দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট TRF কোন অঞ্চলে সক্রিয় একটি সংগঠন? ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর। দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট TRF কোন অঞ্চলে সক্রিয় একটি সংগঠন? ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর। বাংলাদেশ ইউনেস্কেপ এর অধীন গভর্নিং কাউন্সিলের কত বছরের জন্য নির্বাচিত হয়েছে? 3 বছর। ইউনেস্কেপ এর অধীন বাংলাদেশে নির্বাচিত দুটি আঞ্চলিক প্রতিষ্ঠান কোনগুলো? APCICT ও APDIM। চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে গঠিত নতুন রাজনৈতিক দলের নাম হলো জনতা পার্টি বাংলাদেশ। ভারত ও পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি কখন স্বাক্ষরিত হয়? 1972 সালে। ভারত ও পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় 1972 সালে। বাংলাদেশ জাতিসংঘভুক্ত কোন সংস্থার অধীন দুটি আঞ্চলিক প্রতিষ্ঠানের গভর্নিং কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছে? ইউনেস্কেপ UNESCAP। বিশ্বের সবচেয়ে ছোট বাণিজ্যিক বিমানবন্দরটি কোন দেশে অবস্থিত? জিব্রাল্টার। বিশ্বের সবচেয়ে ছোট বাণিজ্যিক বিমানবন্দরটি কোন দেশে অবস্থিত? সেটি হলো জিব্রাল্টার। ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডে পালন করা হয় কবে? 26 এপ্রিল। ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডে পালিত হয় 26 এপ্রিল। সম্প্রতি কতটি জিও পার্ককে GGN হিসেবে ঘোষণা করে ইউনেস্কো? 16টি। সম্প্রতি 16টি জিও পার্ককে GGN হিসেবে ঘোষণা করল ইউনেস্কো। সাউথ বাংলাদেশ ইকোনমিক ফোরাম এর আয়োজককে? অর্থনীতি গবেষণা কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয়। সাউথ বাংলাদেশ ইকোনমিক ফোরাম এর আয়োজক হলো অর্থনৈতিক গবেষণা কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয়। হাতিরঝিল সীমান্ত কোন জেলায় অবস্থিত? লালমনিরহাট। হাতিরঝিল সীমান্ত অবস্থিত লালমনিরহাট জেলায়। বাংলাদেশের ব্যাংক খাত সংস্কারে বিশ্ব ব্যাংক কতটি অগ্রাধিক পরামর্শ দিয়েছে? 10টি। বাংলাদেশের ব্যাংক খাত সংস্কারে বিশ্ব ব্যাংক 10টি অগ্রাধিক পরামর্শ দিয়েছে। ব্যাংকে ইউনেস্কেপ এর 81তম অধিবেশনে বাংলাদেশ ইউনেস্কেপ এর অধীন দুটি আঞ্চলিক প্রতিষ্ঠানের গভর্নিং কাউন্সিল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেছে। বাংলাদেশ ইউনেস্কেপ এর অধীন যে দুটি প্রতিষ্ঠানে জয়লাভ করেছে এশিয়া প্যাসিফিক ট্রেনিং সেন্টার অফ আইসিটি ফর ডেভেলপমেন্ট ও এশিয়া প্যাসিফিক সেন্টার ফর দ্য ডেভেলপমেন্ট অফ ডিজাস্টার ইনফরমেশন ম্যানেজমেন্ট। ইউনেস্কেপ এর 81তম অধিবেশনের সহ সভাপতি
নির্বাচিত হয়েছেন বাংলাদেশের অর্থ উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী। দেশের শীর্ষ পেঁয়াজ উৎপাদনকারী জেলা হলো পাবনা। দেশের প্রথম ইপিজেড গড়ে ওঠে চট্টগ্রাম 1983 সালে। দেশে প্রথম ইপিজেড হলো চট্টগ্রাম ইপিজেড, এটি প্রতিষ্ঠিত হয় 1983 সালে। কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা তথা ভারত ও পাকিস্তানের সীমারেখা হলো লাইন অফ কন্ট্রোল। ভারত ও পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় 1972 সালে। কুইজ বলতে হবে বাংলাদেশের সর্বপ্রথম জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর অর্থাৎ জিআই পণ্য কোনটি? ক ইলিশ মাছ, খ জামালপুরের নকশিকাঁথা, গ কালোজিরা চাল, ঘ জামদানি শাড়ি। উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।